নবী বলেন আয়েশা, এক নম্বর যন্ত্রণা মরে যাওয়ার পরে তার কাপড় চোপড় যখন ছেলেরা টানিয়া টানিয়া খুলে ফেলে রে। ছেলেরা যখন বাবার কাপড় খুলে ফেলি, লুঙ্গি টানিয়া টানিয়া খুলে ফেলি, গেঞ্জি কেসি দিয়া কেটে ফেলে রে। আমি যখন কাপড় চোপড় নিয়ে মরে যা, আমার কাপড়টা এইভাবে খুলে ফেলে দেওয়া হবে রে। বাবারে, আমার পাঞ্জাবিটা হয়তো মাথা দিয়ে খুলবেন, অথবা এইভাবে কেসি দিয়ে কেটে ফেলবে। পরনে গাঢ় গেঞ্জি আছে, এটাও বাবা কেসি দিয়ে কাটবি রে। বাড়িতে কত পাঞ্জাবি আছে, কত লুঙ্গি আছে, কত পাগড়ি আছে, কত টুপি আছে রে বাবাজি। ওই পাগড়ি গোলা মানুষ বেটে বেটে নিয়ে যাবে রে। তোমারও বাড়ি কত কাপড় আছে, কত নতুন পেন কিনছো রে, শ্বশুর বাড়িতে পেয়েছো রে, বন্ধু বন্ধুকে দিয়েছে, নিজেও কিনে ভালো জায়গার থেকে আনছে দাম দিয়ে। নবী বলেন আয়েশা রে, যখন কাপড় টানিয়া টানিয়া খুলবে, তখন রোজ চিৎকার দিয়ে কাঁদবে আর বলবে বাবারে। মহিলা হলে মেয়েকে বলবি, মেয়েদেরকে বলবি, মা আমার কাপড়টা কিছুক্ষণ পরতে দে। কত কাপড় আছে জীবনে বাবা পরবো না, মা পরবো না, কিছুক্ষণ পরতে দা। দিনে নবী বলেন রে আয়েশা, পৃথিবীর কেউ মানে না টানিয়া টানিয়া কাপড়গুলা খুলে ফেলে কেসি দিয়ে কেটে ফেলে, তখন মুর্দার চিৎকার করে কান্নাকাটি করে। পৃথিবীর কেউ মানে না, তখন মুর্দা বড় কষ্ট পায়, চিৎকার করে কান্নাকাটি করে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। এলাকার মা বোনেরা বলে দিই, স্বামীর কদর করবা গো মা। স্বামী বুড়ো হতে পারে, তোমার জন্য গার্জিয়ান, তোমার জন্য নিয়ামত। কথা কোন ঠিক কিনা মারি? এখন দেখতেছো স্বামী যন্ত্রণা দে, মরলে বুঝবা স্বামী কেমন ধন আছে। মা আয়েশা একদিন কোন নবী, আমি স্বপ্নে দেখি আমার মাথার উল্লাটা বাতাস উড়ায় নিছি। নবীজি, আমি স্বপ্নে দেখি আমার বাতাস আসি আমার উল্লিটা উড়ায় নিছি। নবী আয়েশা, আমি তোমার গার্জেন ছিলাম, আমি তোমাকে ছায়া দিয়ে রাখছিলাম, আমি রাসূলুল্লাহ কিছুদিনের মধ্যে বিদায় হয়ে যাব রে। আর জোরে দয়াল নবীকে মা আয়েশা বলেন, মায়া নবী 2 নম্বর যন্ত্রণা কোনটা গো? নবী বলেন আয়েশা, যখন মরে যাওয়ার পরে বাবাজি উঁচু জায়গা থেকে লাশটা নিচু জায়গায় নামায় দেওয়া হয়। তুমি খাটে মরে গেছো, কাঠ থেকে ঢালাইয়ের মধ্যে নামায় দেওয়া হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ, তোমার বাপ মরে যাক, মা মরে যাক, এত তাড়াতাড়ি নিচু জায়গার মধ্যে নামায় দিও না রে। ডালার মধ্যে লাশ রাখিও না রে, ডালার মধ্যে লাশ রাখিও না, একটু উঁচু জায়গার মধ্যে লাশটা রাখিও। এই জন্যে আমরা খাটিয়া ব্যবহার করি। জানাজার মাঝে ইচ্ছা করলে মাটির মধ্যে রাখতে পারতো, রাখা হয় না, সম্মানার্থে খাটিয়া দেওয়া হয়। তখন বাবা যখন ঢালার মধ্যে রাখা হয়, চিৎকার দিলে বলে, বাবা আমার মূল্য কি তুই কমে গেল নাকি? আমার খাটটা বানাইলাম, ওই খাটটা থেকে তুমি আমারে নামাই দিলা, কিছুক্ষণ আমারে কাটে থাকতে দাও, কিছুক্ষণ আমারে থাকতে দাও। নবী বলেন, পৃথিবীর কেউ মানে না, খাট থেকে নামায় দেয়, খাটে উঠায় দেয়। নবী বলেন আয়েশা রে, এটা 2 নম্বর যন্ত্রণা। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। 3 নম্বর যন্ত্রণা হলো, দিনে নবী বলেন, যখন লাশটা ঘর থেকে বাহির করা হয়, লাশটা ঘর থেকে বাহির করা হয়, বাবাজি মায়ের লাশ মেয়েরা বাহির করে, মার লাশ মেয়েরা করে, মেয়ের লাশ মা করে, ছেলের লাশ বাবাই করে, বাবার লাশ ছেলে করে। পৃথিবী কত বোঝা আছে, দানের বোঝা, চালের বোঝা, গমের বোঝা, মাটির বোঝা, আটার বোঝা বাবাজি।
তবে সবচেয়ে বড় বোঝা হলো লাশ, মানুষের লাশ। ছেলের কাছে বাবার লাশ বড় বোঝারি, ছেলের কাছে মায়ের লাশ বড় বোঝা। বাবাজি, বাবার কাছে ছেলের লাশ আরো বড় বোঝা। বাবাজি, কঠিন বোঝা। মরে গেলে আর কোনো দাম থাকে না, মূল্য থাকে না। ভাইরা আমার, খেয়াল করিন, নবী বলেন যখন ঘর থেকে লাশ বাহির করে দেওয়া হয়, মুর্দার চিৎকার দিয়ে কাঁদে, বলে বাবা, এই ঘর বানাতে আমি কত পরিশ্রম করেছি, মানুষের বাড়ি কাজ করেছি, প্রবাসী জিন্দেগি করেছি, বৃষ্টি ভিজেছি, রোদ্রে শুকিয়েছি, মনিবের বাড়ি কাজ করতে কত ধমক শুনছি, কত গালি দিছে, টাটা খেয়েছি, ভয় করে না ইনকাম করেছি। রে সন্তান, ঘর বানাইতে কত সীমানা নিয়ে ধাক্কা ধাক্কি করছি, মেস্তুরের সাথে কত খারাপ ব্যবহার করছি। আজকে আমি বাবা বিদায় হয়ে যেতেছি, এত কষ্টের ঘরে কিছুক্ষণ থাকতে দাও। নবী বলেন পৃথিবীর কেউ তার বাবার লাশ ঘরে রাখে না, ঘর থেকে বাহির করে দেয়। তখন রুহ চিৎকার দিয়ে কান্না করে। ইন্তিকালের পরে নবী বলেন 3 নম্বর যন্ত্রণা, একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। কার লাশ ঘরে রাখছি? হাসপাতাল মরে গেলে ঘরেই ঢুকায় না, ঘরে কি ঢুকায় না। যে খাটে মরছি ছেলে খাটে ঘুমায় না, যে বিছানা ছিল উড়পুত করে ফেলে দেয়। আবার রুহ নাকি ডিস্টার্ব করবে, রুহ নাকি কি ডিস্টার্ব করবে। এমন মনে মনে কয় বাপ পড়ছে বড় কথা না, আজরের দিয়ে বাড়ি চিনছি এটি বড় কথা। কথা কনা কাজ রইলে আমার বাড়ি চিনে নিছে, কোন সময় কয় আমার বাপর নিছে আমারও। মানুষগুলো দশা করে, কি করে? ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে, প্রাণের বাবাদি রুহ জানাজার মাঠে একজন ফিরিস্তার হাতে থাকে রে। জানাজার মাঠে যখন যায়, উপস্থিতি জনতার উদ্দেশ্যে ভাষণ দেয়, রুহটা একটা ভাষণ দেয়। পৃথিবীর মানুষ কানে শুনে না, যদি জান্নাতি হয় বলে উপস্থিত জনতা তোমরা ভালো রে, আমি যেই পথে হেঁটে জান্নাত পেয়েছি তোমরাও সেই পথে হাঁটো। আর নাফরমান জাহান্নামী হলে কয় তুমি যদি জানতা রে আমি জাহান্নামী, তোমরা কেউ আমার জানাজা আসতা না, কান্না করতা না, কবর খনন করতা না, আমার জন্য কাফন আনতা না রে। আগে যদি জানতা আমার জন্য গরম পানি করে গোসল দিতা না রে। আমি যেই পথে হেঁটেছি তোমরা সেই পথে হাঁটিও না, আল্লাহর পথে তোমরা যাও। আর জোরে কারো জানাজা গেলি, এ বাবাজি, কার বাপ মরে গেছে, মা মরে গেছে, ভাষণ যখন দিবি বলবেন উপস্থিত জনতা আমার মায়ের কাছে, আমার বাবার কাছে কারো পাওনা আসেনি, বলেননি? বলবেন দরকার আসেনি, আপনি ওয়ারিস্তা, বলবেন আমার মায়ের কাছে কারো পাওনা আসেনি, বাবার কাছে পাওনা আছে। এইটা কয় না আপনার জন্য আমি তাবারকের ব্যবস্থা করছি, খাইয়ে যায়। বাবার কাছে পাইবো শাস্ত্রলালা 500, আয়োজন করছে 50,000 টাকা। তোর কে কইছিল করতো? আগে 500 দিলে না কেন? কথা কনা আগে বাবার ঋণ দিলে না কেন? বেটা খাওয়ানো ইবাদত, খাওয়াবা, তবে বাবাকে ঋণ মুক্ত করো আগে। কথা কনা বাবা মূর্তি দেরি যা বলবেন কেউ পাও নাকি? আমার বাবা চা খাইতো, তার কাছে পাও নাকি? সাথে সাথে পরিশোধ করে দেবা। ঋণ থাকলে পরিশোধ করো, বাবার খেদমতের সওয়াব পাবা। কথা কর ঠিক কিনা? আল্লাহ নবী কোন জানাজা গেলে বলতেন তার কাছে কাউ পাওনা আছেনি? কেউ বলতো আমি পাওনা আছি, আমি আছি। নবী বলতেন তার যারা গার্জেন আছো জামিনদার হও, তারা জামিনদার হতেন। আবার কেউ পাওনাদার দাবি করেছে কিন্তু কেউ জামিনদার হয় না, মৃত ব্যক্তি। নবী বলতেন আমি নিজে তার ঋণের বোঝার দায়িত্ব নিয়ে নিছি। নবী বুঝাইছে ঋণের বোঝানি, লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়ল, 2 পয়সার লাভ হবে না রে। ঋণ নিয়ে জানাজা পড়ে কোনো লাভ হবে? মানুষের পাওনা দিতে হবে। মানুষের পাওনা কি? লাশটা বাবাজি কবরে যখন নামায়া দেওয়া হবে,
বাবাজি নামায়া যখন দেওয়া হবে, বাবাজি 3টা ভাত তাকে খুলে দেওয়া হয়, মুখটা কেবলার দিকে ঘুরায় দেওয়া হয়, কেবলার দিকে। আম্মাজান খাদিজাকে যখন নবী কবরে নামাই দিয়েছেন, চেহারা কেবলার দিকে দিতে চান, কিন্তু চেহারা সোজা হয়ে যায় আসমান বরাবর। নবী বারবার কেবলার দিকে দিন, আবার বারবার আসমান বরাবর হয়ে যান। নবী ভয় পেয়ে গেলেন, আল্লাহ কি আমার খাদিজার প্রতি নারাজ হয়ে গেছেন নাকি? ঠিক ওই মুহূর্তে কবরে খবর আসলো, নবী আর চেহারা কেবলার দিকে দিবেন না। আল্লাহ চায় না খাদিজার চেহারা কেবলার দিকে তাক, আল্লাহ চায় খাদিজার চেহারা যেন আর সে আজিমের দিকে তাকুক। এই হলেন খাদিজা, যিনার চেহারা আল্লাহ আর আজিমের দিকে নিতে পছন্দ করেছে, যারে আল্লাহ সালাম জানাইছে, যে আল্লাহকে রাজি করেছে, খুশি করছে। পিছনে খুশি হওয়ার কারণ হলো নবীর খেদমত করেছে। নবী কি ভাইরা আমার খেয়াল করে ভালো করে, কবরে যখন নামাই দিবি ও বাবাজি, তখন মাটি চাপা দেওয়া হবে রে। 40 কদম যেতে যত সময় লাগে, এর ভিতরে 2 জন ফেরেশতা আসে। 40 কদম গিয়া দূর গিয়া দোয়া করতে হবে এমন কোনো কথা নাই। 40 কদম যেতে যত সময় লাগে, ওই সময়ের ভিতরে বাবাজি ফেরেশতা কবরে আসে। কবরে জিয়ারত কবরের পাশেই হবে। আমরা আছি, আমি নিজেও যাইতো, এখানে বলতেছি হুট করে একটা কবরে পড়লে ফিতনা লেগে যাবে, এই জন্য দূর হতো। মূলত 40 কদম দূর গিয়ে জিয়ারত করতে, জিয়ারত কবরকে সামনে রেখে করবে। অর্থাৎ হাদিসে বলা হয়েছে 40 কদম যেতে যেই সময় লাগে, ওই সময়ের ভিতরে ফেরেশতা কবরে আসে। জিয়ারত 40 কদম দূর গিয়া করার কথা নাই, কি নাই? দূর গিয়া করতে হবে এমন কথা নাই। জিয়ারত সুন্নত হলো মাইয়িতকে সামনে নিয়ে করা, মাইয়িতকে কি সামনে নিয়ে করা। আমরা জিয়ারত করব, রাজি আছি? যেরকম রাজি আছি, জিয়ারত করবে। বাবাজি রানী, মানুষ যে হেঁটে যাবে তার পায়ের আওয়াজ শুনবি। বাবাজি মুনকার নাকি আসার আগে আরো 2 জন ফেরেশতা কবরে আসি। মুনকার নাকি আসার আগে আরো 2 জন ফেরেশতা আসে, নাজির এবং বাশির। 2 জন ফেরেশতা আসে, তারা তার চেহারা মানদণ্ড করে, লোকটা ভালো না মন্দ মার্ক দেন, নাম্বার দেয়। তারা নাম্বার নিয়ে আল্লাহর দরবারে যায়। আল্লাহর দরবারে যাওয়ার পরে যদি আসার দরকার হয়, মুনকার নাকি আসে, নতুবা তাদের কবরে মুনকার নাকি আসে না রে। 4 দল ব্যক্তির কবরে মুনকার নাকি আসে না। নবীগণের কবরে মুনকার নাকি আসে না, সিদ্দিকগণের কবরে মুনকার নাকি আসে না, শহীদগণের কবরে মুনকার নাকি আসে না, সালেহগণের কবরে মুনকার নাকি আসে না। নবীদের কবরে আসেন। সিদ্দিকগণ, হযরত ওমর ফারুক ইন্তিকালের পরে একজন সাহাবীর সাথে স্বপ্নে সাক্ষাৎ হয়েছিল, বলেছিল তোমার কবরে কি মুনকার নাকি আসছিল নাকি? উনি আসছিল ঠিক, পাশে তো নবী, আমারে কিছু জিজ্ঞেস করে নাই। আর জোরে কর। আর হলো শহীদ, শহীদের কবরে যদি বলি তোমার রবকে, সে বলবি ও মুনকার নাকির, ওই রবের জন্য জীবন দিয়েছি, আরো কি রবের পরিচয় বাকি আছে নাকি? সুবহানাল্লাহ কও। রবের জন্য গলা কেটে দিয়েছি রে মুনকার নাকির, আরো কি রবের পরিচয় আছে নাকি? সালেহগণ, সত্যবাদী, যারা সততার সাথে চলেছে, তাদের কবর মুনকার নাকি আসে না। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। আল্লাহ নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কবরে যখন নামায় দেওয়া হয়েছি, কবরে মাটি চাপা যখন দেওয়া হয়েছি গো, জিন্দা করা হয়েছি, মুনকার নাকি প্রশ্ন করেছে রব কি? উনি বলে মুনকার নাকি বলো রে কত দূর থেকে তোমরা এসেছ? তারা বলে 500 মাইল দূর থেকে এসেছি, 500 মাইল দূর থেকে এসেছি। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলি, ও মুনকার নাকির, 500 মাইল দূর থেকে এসে যদি তোমরা আল্লাহকে ভুলো নাই, আমি আবু মুসা মাটির কয়েক হাত উপর থেকে নিচে এসেছি, কয়েক হাত উপর থেকে নিচে আসিয়া কেমনে রে আমি আল্লাহরে ভুলে যাব?
আর আমরা তো 100 দিলে বুঝলে না কথা কয় না। 100 দিলে কি 100 দিলে 5টা মিশা কথা কয়, 500 দিলে 50টা কয়, 1000 দিলে জীবন দাঁড়াইব কথা কয় না। দেখি না বহু লোক আছে কোথালে তোমার লাই জীবন নিয়ে দিতাম না, তে খালে দিতাম, তে মাল লাগলো বেটা জুতা ফালাইয়া বাগে ক ভাই কই যাও, ক জুতা নিতে না, একজন নি মনে আরেকজন কিন মনে ইনজুরের দরকার, ক জীবন যান বাঁচানো ফরজ, যান বাঁচানো কি ফরজ। ক মানুষ মাটি কামড়ে বুট পায় না, তাই লন্ডন তে আইসুন স্যার বেড়িতে কথা কয় না। বাগে আর 1000 লইয়া কয় কি কথা কয় না, আছে কি না? আমরা দেশে এরকম অভাব নাই, টাকা দিলে আল্লাহরে ভুলে যায়। মানুষ তো ভূতরে ডরায়, আল্লাহরে ডরায় কথা কয় না। ভূতরে যে ডরায়, একবারে কুশল হুজুর আমার বউরে যে ডরায়, যদি আল্লাহরে ডরাইতাম বলি হইলাম সহসর লাগে। মানে কইতেছে কয় আমার বউ নামাজ না পড়লে হুজুর যে বই দেখায়, বউ হলো নীতিবান, বলছে সহসর স্বামী তো বলছে তুমি নামাজ পড়ো, নাহলে আল্লাহ ধরে সারা জীবন কষ্ট করছো। আমার আবার কয় আমার বউ কয় যে সারা জীবন মেহনত করছো, এখন যদি তুমি নামাজ না পড়ো কি জবাব দিবা? এই জন্য আমার উপর চাপ প্রয়োগ করে যে ভয় করে আমার। মানুষ এখন ভূতরে ডরায়, আল্লাহরে ডরায় না। এখন যদি 12টার পরে রাস্তা দিয়ে যান, কোনো বট গাছের নিচে দিয়ে আরো আঘাত দিয়ে কয় সেরাগালি কই যাস, কই যাবো সেরাগালি, কই দিয়ে ফলাইবো বাবা, খার দোয়ার ভাঙবো না ঘর ভাঙবো, এটার কোনো স্টেশি না, এই বালি মরে যাব এই চিন্তা নাই, দৌড়। আমার বানের বাবাজি, ওরে যুবকেরা তরুণেরা ভালো করে শুনে না, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এমন কার নাকি তুমি যদি 500 মাইল দূর থেকে এসে আল্লাহকে বলো নাই আমি তো কয়েক হাত উপর থেকে এসেছি, আমি কেমনে রে আল্লাহকে ভুলে যাব? আমরা এমন হব বাবা, কবরে যায় যেন আল্লাহকে না বলি, এর আগে দুনিয়ায় যদি না বলি অবশ্যই কবরে ভুলবেন না। সকাল সন্ধ্যা স্মরণ করবেন, আল্লাহকে ধ্যানে রাখবেন, খেয়ালে রাখবেন, জীবন সফলতা হবে। যেখানে যাবেন আল্লাহর ভয় অন্তরে রাখবেন। প্রাণের আল্লাহরি কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা কেমনে ডাকলে বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে, বন্দী হইলাম শয়তানের জালি, দিন কাটাইলাম হেলে দোলে, আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে, প্রাণের আল্লাহরে কোথায় গেলে পাব তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাব তোমারে। আল্লাহুম্মা সাল্লি কিসের বড়াই কররে মন আমাটির দেহ লইয়া, কখন জানি চলে যাবে প্রাণ পাখি তোর ওরে আয় আল্লাহ। ওয়ালা আলি হাজিরে, আমি কিন্তু এই ডেটটা দিয়েছিলাম আরেকটা ডেট, মনের দিন আগে, মানে সম্ভবত 5 তারিখ না 6 তারিখে ছিল, আগামীকাল আছে। তো হুট করে তারা বলো পাশে আরেকটা মাহফিল আছে, আমার একটা ডেট দেওয়া অনেক কঠিন। এই শাকিল আমার কাছ থেকে অনেক দিন আগের ডেটটা নিয়েছে, নেওয়ার কারণে খুব কষ্ট করে দিতে হয়েছে, ম্যারেজ করে কষ্ট করে দিচ্ছে। আমি আরও 2 জায়গায়, এক জায়গায় বাদ দিছি, 2 জায়গায় করছি আর 3 নম্বর জায়গায় আছি।
বুঝছেন না, ই করতে আসলাম ও বড় লেখা, ওলা মৌলিবাজার বড় লেখা আসলাম, জোহরে পরে বয়ান করছি। চোনারঘাটি এক জায়গায় 8টা সাড়ে 8টা থেকে 10টা পর্যন্ত বয়ান করছি। এখন এইখানে আসছি শুধু মায়ের কারণে কথা রাখতে, কথা বলা কষ্ট। তারপর বলতেছি আমি আরও কিছুক্ষণ বলবো, তাতে রাগ করবে? খারাপ লাগতেছে? খারাপ লাগলে করে আমি যত তাড়াতাড়ি সারতে আমার লাভ। যদি আপনারা শুনেন আর কিছু সময় করবো, আইসি যেহেতু শুনবেন তো, তাহলে নবীর মহব্বতে দরুদ শরীফটা আরেকবার পড়বেন। দরুদ হলো অলংকার, সৌন্দর্য, নিজের জীবনের সফলতার দিকে পৌঁছে যাওয়ার মাধ্যম। এই জন্য মহব্বতে আরেকবার একটা দরুদ পড়ে আমি একটু সাটা খাই। আল্লাহুম্মা এ দরাতে সে নবী না দেখিলেন বাবার মুখ, 6 বছরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহ আমার প্রাণী দুস্থ বুজুর্গানি খেয়াল করেন ভালো করিয়া, কবরে যখন মন কানাকি আসবি প্রশ্ন করবে, জবাব দিয়ে দিবেন, জান্নাতি হয়ে যাবেন। ওই জান্নাতি লোকের তখন জাহান্নামটা তার চোখে ধরা হবে। যে ব্যক্তি জবাব দিয়ে দিবে তার সামনে জাহান্নামটা ধরা হবে, সে জাহান্নাম দেখে চিৎকার করে কান্না করবে। ফেরেশতারা বলবে কাঁদিও না, তুমি এই জাহান্নামে যাইতা, কিন্তু তুমি আল্লাহকে স্মরণ রাখার কারণে, নবীকে ভালোবাসার কারণে, কবরে আল্লাহ চিনার কারণে, নবীকে চিনিয়া পরিচয় দেওয়ার কারণে তোমার আল্লাহ ওই জাহান্নাম তোমার জন্য হারাম করে দিছি। জাহান্নাম দেখে কুবো তোমার জন্য জাহান্নাম। জান্নাতি লোকরা বলবে ফেরেশতারে, ও ফেরেশতা আমাকে একটু সুযোগ দাও, আমি আমার বাড়ি যাব, আমি আমার বাড়ি যাব রে। ফেরেশতা বলবে কেন যাই বাবা রে? বলবে আমার ছেলেরে আমি কইব আমি যে বেহেশতি হয়ে গেছি, আমি যে জান্নাতি হয়ে গেছি, আমার পরিবারকে আমি জানাই দেব। ফেরেশতা বলে সুযোগ নাই, ঘুমায় দাও। দোলা মেয়া যেমন বাসর ঘরে ঘুমায় দেয়, তুমি ঘুমায় পড়ো। কতদিন ঘুমাবা? ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমাইতে থাকো। কতদিন ঘুমাইবা? কিয়ামত পর্যন্ত। বাসর ঘর মানুষের গুরুত্বপূর্ণ রাত। বাসর রাত কি মানুষের গুরুত্বপূর্ণ রাত। বেটা রাত কেমনে পয়সা টের পায় না। ঠিক জান্নাতি কবরে যখন ঘুমাবে তখন কিয়ামতের বাঁশি যখন বাজবে, সে খুব একটু আগে খালি ঘুমাইলাম, এখনো বুঝি বাঁশি বাজে, হয়তো হাজার হাজার বছর, কোটি কোটি বছর কবরে থাকছে। আল্লাহু আকবার কর না। কত বছর থাকছে বুঝছেন? সর্বশেষ যারে কবরে রাখা হবে, তারপরে কোনো মানুষ নাই, 40,000 বছর মাটির নিচে থাকতে হবে। কত হাজার বছর? ভাইরা আমার খেয়াল করে ভালো করে, যারা জবাব দিতে পারবে না তার সামনে আমার আল্লাহর জান্নাত দেখানো হবে রে। সে জান্নাত দেখে হাসবি। ফেরেশতা বলবে হাসিও না, ওই জান্নাতের মালিক ছিল তুমি রে, কিন্তু ভালো কাজ না করার কারণে ওই জান্নাতি হতে পারো নাই, তুমি জাহান্নামী হয়ে গেছো। কবরে জাহান্নামে যোগাযোগ লেগে যাবে, জাহান্নামের পোশাক পরায় দিবে, জাহান্নামের সাথে যোগাযোগ লাগাই দিবে। একজন অন্ধ ফেরেশতা মোটা একটা বেন্দানি বাবা কবরে হাজির হবে রে। একটা বাড়ি মারবে অন্ধ ফেরেশতা, হাতকাল ফেরেশতা একটা বাড়ি মারবি, 70,000 গজ নিচে দেবে যাবে, আবার টান দিয়ে ওঠাবে, আবার বাড়ি মারবে, আবার ওঠাবে। দিনে নবী বলেন এমন চিৎকার করবি, কবরের মাইত বাড়ির চোটে এমন চিৎকার করবে
ওই চিৎকারের আওয়াজ দুনিয়ায় মানুষ আর জিন শুনতে পায় না, সব প্রাণীরা শুনতে পায়। নবী কম মানুষ যদি শুনতো, মানুষ বাড়িঘর পাড়ায়া পাগল পাড়া হয়তো কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত। আল্লাহ ওয়াইলা মাদওয়ালা আজরাইলা শিয়াজিদি নিবে প্রাণ পাড়া পাগল পাড়া হয়তো কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত, ঘরবাড়ি পালায়া মানুষ ভাগিত। আল্লাহ ওয়াইলা মাদওয়ালা আজরাইলা শিয়াজিদি নিবে প্রাণ। 3.5 যন্ত্রণা তার আছে, 3টা কষ্টের কথা আছে। কি গো নবী,